বড় বড় বাগদা দেখুন, এগুলো হচ্ছে পুকুরের বাগদা। সিঁড়িটা সরিয়ে দিলে মনে হয় ভালো হতো। সে পাশে একটা, তিনটা, ওই যে তোমার পায়ের কাছে, আর এ পাশে দুটো। হ্যাঁ, নরমগুলো দেখে কাকা পেড়ে দাও না। আর ওগুলো সবগুলো পেড়ে যদি দিতে পারো দাও। আরে বাবা, একদম নরম এটা ডাব, একদম ডাবটাকে সেই খুব শক্ত নয়, একটা নরম নারকেল থাকবে। এই শাঁসটা আমি দেব, আমি যেরকম ভাবে মালাইকারি করি সেটা আজকে আপনাদের করে দেখাবো। এই নরম শাঁসটাকে তুলে এটাকে বেটে দেব। এই নারকেলের আমি নারকেল কুড়ে দুধ বের করে নেব, একদম পিওর দুধটা বের করব, আমি কোনো জল ব্যবহার করব না। পানি না হ্যাঁ, এখানে নারকেল বেটে এইটা বাটার পরে দুধ বের করব। এই যে বাগদা পরিষ্কার করে ফ্রিজে ঢোকানো ছিল। একটা বাগদার সাইজ দেখুন, কত বড় বড় সাইজ বাগদাটার। এই বাগদাটাকে হালকা করে আমি নুন আর হলুদ মাখিয়ে, খুব হালকা, এগুলো বেশি ভাজলে ভালো লাগে না, আর একদম পুকুরের বাগদা তো, যে কারণে এর টেস্টটা পুরো আলাদা রকম। ফিশারির বাগদার টেস্ট আলাদা আর পুকুরের বাগদার টেস্ট আলাদা। এখানে নারকেলের দুধ ঘন করে বের করে নিয়েছি, এখানে আছে ডাবের জল, আর এই যে নারকেলটা এটার থেকে দুধ বের করে নিয়েছি, এটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি হয়, সেটা আপনাদের করে দেখাবো। এটা আমি রেখে দিলাম, এটা করে দেখাবো যে কিভাবে নারকেলকে রান্না করা যায় এটা ফেলে না দিয়ে। আর এখানটায় পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো কাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা চিড়েছি, উপর থেকে আমি গোটা দেব। এবারে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে আমি তুলে নেব। এই যে ডাবের যে পাতলা শাঁসটা মালাই, ওটা একটু একটু ছোট ছোট করে চামচের সাহায্যে তুলে নিচ্ছে, মানে এগুলো ওপরে ছড়িয়ে দিলে এই মালাই বাগদা দারুণ লাগে। আর পুকুরের বাগদার টেস্ট তো সম্পূর্ণ আলাদা। আর শাঁসটা এরকম পাতলা হবে, একদম পাতলা। এই যে হালকা মতো ভাজা হয়ে গেছে, এই দেখুন, খুব বেশি ভাজলে কিন্তু বাগদা চিংড়া সব শক্ত হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আপনাদের পরিমাণ মতো দেবেন, একটু বেশি দিয়েছি কারণ বাগদাটা বড় আছে। দিয়ে আমি শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবারে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল ভেজে নিতে হবে,
দিয়ে এবার দিয়ে দেবো টমেটো। এখানে ছোট টমেটো আছে বলে আমি দুটো দিয়েছি, যদি বড় হয় একটা দেবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। একটু পরিমাণে আদাটা কিন্তু বেশি যাবে না, আদাটা খুব কম যাবে। আমি যে মালাই বাগদা বানাচ্ছি এখানে কিন্তু রসুনের ব্যবহার হয় না, আর আদাটা পরিমাণে খুব কম, পেঁয়াজটা একটু বেশি যাবে। এটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেব লঙ্কা বাটা। ঝালটা আপনাদের পরিমাণ মতো খাবেন। লঙ্কা ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণে হলুদ, যতটা হলুদ লাগবে তার থেকে কম দিলাম আমি। হলুদ আমি এখানে বেশি ব্যবহার করব না। মশলা পাক হয়ে আসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফ চামচ দেব, এই হাফ চামচ। এবারে মশলা দেখুন একেবারে সুন্দর পাক হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি ডাবের জল। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, ডাবের জল ব্যবহার করব। দিয়ে এটা দিয়ে আবার মশলাটাকে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমার এখানে বেশি যাবে কারণ অ্যামাউন্টটা বেশি আছে। এবারে দিয়ে দেবো এই যে পাতলা শাঁসগুলো ছোট ছোট করে তুলে রাখা আছে, এই মালাইটা দিয়ে দিলাম। এটা এবারে আমি গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মালাই যেহেতু দেওয়া আছে আমি বেশিক্ষণ ফোটাবো না। এবারে দিয়ে দেবো নারকেলের ঘন দুধটা। এবার দিয়ে দেবো বাগদাগুলো। আমি কিন্তু দুধ ফুটিয়ে দেব না, বাগদা দিয়ে ফোটাবো। এই যে হয়ে এসছে, আমি এবার আর একটু ডাবের জল দিয়ে দিলাম। দিয়ে আরেকটু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে আসবো। এরপরে আমি নামিয়ে নিয়ে আসার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। এরপরে আমি 3খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আমি 10 মিনিট পর খুলব। থালাতে বের করে নিয়েছি, রেডি হয়ে গেছে মালাই বাগদা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা কড়াইতে আছে, এত সুন্দর খেতে লাগে এই পুকুরের বাগদা। কখনো যদি সুযোগ থাকে এইভাবে বানিয়ে দেখবেন।